ইন্ডিয়ার গ্রুপ নিয়ে আমরা অনেক ধরনের কথা বলেছি, সমীকরণ, রান রেট, কারণ ইন্ডিয়া বড় ব্যবধানে সাউথ আফ্রিকার কাছে হেরেছে 76 রানে, ওয়েস্ট ইন্ডিজ 107 রানে আবার জিম্বাবুয়েকে হারিয়েছিল। তখন মনে হচ্ছিল যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, 3-ওয়ে টাই হয়, তখন রান রেটে ইন্ডিয়া অনেকখানি পিছিয়ে পড়বে। তবে তা হয়নি, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হেরেছে। সাউথ আফ্রিকা ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে, 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের শেষ খেলাটা জিম্বাবুয়ের বিপক্ষে, এবং 2-3-এ থাকা ওয়েস্ট ইন্ডিজ যারা জিম্বাবুয়ের সাথে জিতেছে, ভারত যারা জিম্বাবুয়ের সাথে জিতেছে, তাদের মধ্যে যে কোনো একটা দল সেমিফাইনাল খেলবে। ম্যাচটা কলকাতায় ইডেন গার্ডেন্সে, যেখানে ওয়েস্ট ইন্ডিজেরও সুখস্মৃতি আছে, ইন্ডিয়ার তো হোম গ্রাউন্ডই, এই মাঠেই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ চ্যাম্পিয়ন মনে ছিল কার্লোস ব্রাথওয়েটের ওই 4 ছক্কার পরে বেন স্টোকসের এগেনস্টে, এবং এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডটাও ভালো। কি মনে হচ্ছে ইন্ডিয়া নিশ্চিতভাবে এগিয়ে থাকবে, তবে এই ওয়েস্ট ইন্ডিজকে আপনি খুব ছোট করে দেখতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ কখনোই ইডেন গার্ডেন্সে হারেনি, মানে ইন্ডিয়ার সঙ্গে বায়োল্যাটারাল সিরিজেও তারা টি-20তে সবসময় জিতেছে, এবং হয়তোবা তাদের প্রিয় মাঠ সেটা, সেই মাঠেই খেলা হচ্ছে। যদিও সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজ টিম আর এখনকার ইন্ডিয়া টিম অনেক বেশ কম আছে, অনেকটাই বদলে গেছে। তারপরেও ইটস এ গুড রান, ইটস বিন এ গুড রান ফর ওয়েস্ট ইন্ডিজ। মানে পুরো বিশ্বকাপে তারা যেভাবে খেলছে দেখতে ভালো লাগছে, মানে ওয়েস্ট ইন্ডিজকে আমরা এইভাবেই দেখতে চাই। মানে টি-20 ফরম্যাটটা যখন আসে, কত স্টার প্লেয়ার আছে, আমার মনে হয় যদি হিসেব কষা হয়, সেরা 3টা দল যদি আপনি বাঁচতে যান যাদের মধ্যে সবচেয়ে বেশি স্টার প্লেয়ার আছে এবং টি-20তে লেজেন্ডারি কাতারের মধ্যে আছে এমন প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজেরই হয়তো সবচেয়ে উপরের দিকে থাকবে। তো তারা বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে আছে এবং একটা অলিখিত কোয়ার্টার ফাইনাল পরিণত হয়েছে। অপোনেন্টটা সবচেয়ে শক্ত, মানে ভারতের মাঠে আপনি ভারতের বিপক্ষে খেলে আপনাকে সেমিফাইনালে যেতে হবে, ইটস এ টাফ টাস্ক। তবে ইন্টারেস্টিংলি যেই দলটা আনএক্সপেক্টেড এই মানে গ্রুপে, জিম্বাবুয়ে, তারাই কিন্তু ভাইটাল হয়ে দাঁড়ালো। আপনার কাছেও তাই মনে হয় কিনা? মানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো দলই 250+ রান করে, তারা প্রত্যেকেই চেয়েছে রান রেটটা হিসাব রাখতে। এখন ওটা তখন আপনার হতো যখন ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হেরে যেত, এখন কিন্তু রান রেটটা আসলে ম্যাটার করছে না। দিন শেষে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত এবং 3টা দলই জিম্বাবুয়ের সাথে জিততো, তখন গিয়ে জিম্বাবুয়ের সাথে ওই পরাজয়ের ব্যবধানটাই হয়তো নির্ধারক হয়ে যেত। এখন তো আসলে ওয়েস্ট ইন্ডিজ 254 করেছিল, ভারত 256 করেছিল, ওগুলো আসলে ইররিলেভেন্ট হয়ে গেছে। কারণ ওই ম্যাচে ভারত যদি 1 রানেও জিততো, ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারলে চলে যেত, বা ওয়েস্ট ইন্ডিজও যদি খুব অল্প মার্জিনে ওই ম্যাচটা জিততো এবং ইন্ডিয়ার সাথে জিততো, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজও চলে যেত। এখন দিন শেষে ইডেন গার্ডেন্সে আসলে ফয়সালা হবে যে ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে পরের পর্বে যাবে। ভারতকেই আসলে এগিয়ে রাখতে হবে, হোম কন্ডিশন, হোম গ্রাউন্ড। তবে ওয়েস্ট ইন্ডিজকে আপনি খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না, ইটস বিকজ তাদের পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ। আপনি মিডল অর্ডারের দিকে যদি তাকান, শিমরন হেটমায়ার, রহমান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, 3জনই খুব ভালো ফর্মে আছেন। টপ অর্ডারে ব্র্যান্ডন কিং গেল ম্যাচে একটু হালকা ইনজুরিতে পড়েছেন, তাকে নিয়ে একটা শঙ্কা আছে। শাহি হোপ, হি হ্যাজ বিন পারফর্মিং। তাদের ডেপথের দিকে যদি আপনি তাকান, ব্যাটিং অর্ডারে 9 থেকে 10 জন ব্যাটিং করতে পারেন। ম্যাথিউ ফোর্ডে, জেসন হোল্ডার পেসার হিসেবে খেলছেন, আকিল হোসেন, গুদাকেশ মতি, তারাও কিন্তু ব্যাটিংটা খুব ভালো করেন। দেখা যাচ্ছে শামার জোসেফ একমাত্র যিনি ব্যাটিংটা হয়তো খুব ভালো পারদর্শী না। জেডেন সিলসকে তারা খেলাচ্ছে না। 9 থেকে 10 জন ব্যাটসম্যানকে তারা একাদশে রাখছে, যেটা তাদেরকে সাউথ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অনেক বেশি অ্যাডভান্টেজ এনে দিয়েছে। আপনি খেয়াল করুন, সাউথ আফ্রিকা তারা হারিয়েছিল 83 রানে, সেখান থেকে তারা 176 রান করেছে রোমারিও শেফার্ড এবং হোল্ডারের 89 রানের পার্টনারশিপে ভল করে। দুজনই বোলিং অলরাউন্ডার, একজন 8-এ খেলছেন, একজন 9-এ খেলছেন। তারা যখন 89 রানের পার্টনারশিপ করেন, তখন আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজ আসলে কখনোই ম্যাচ থেকে ছিটকে যায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের লড়াই করার সক্ষমতাটা আছে। অ্যাবসলিউটলি তাই। এবং এই ধরনের টুর্নামেন্টে আসলে এই ধরনের পারফরমেন্সে আপনি এক্সপেক্ট করবেন, আনএক্সপেক্টেড। যেমন এর আগেও আমরা দেখেছি বোলারদেরকেই ব্যাটার বনে গিয়ে ম্যাচের পার্থক্য করে দিতে, বা যারা ব্যাটিং অলরাউন্ডার তারাও বল হাতে এফেক্টিভ হচ্ছে না। কালকের ম্যাচটাতে উইল জ্যাক্সকে আমরা ব্যাট বল 2 জায়গায় পারফর্ম করতে দেখেছি। রেহান আহমেদ শেষে এসে ভালো খেলেছেন। তো এই ধরনের ব্যাপার ওয়েস্ট ইন্ডিজ টিমটাতে হরহামেশাই আমরা দেখি, মানে কখনোই ম্যাচ শেষ হয়ে যায় না। এই ব্যাপারটাই হয়তো বা টার্নিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কালকের ম্যাচটাতেও। অবশ্যই দিন শেষে ইন্ডিয়ার সমর্থকরা তাদের পাশে থাকবেন এবং ইন্ডিয়া এই ধরনের চাপে খেলে অভ্যস্ত। তবে খুব বেশি গ্রুপ পর্বে তাদের হিসাব নিকাশের মধ্যে যেতে হয় না। এবার যেটা হয়েছে, সাউথ আফ্রিকার কাছে তারা বড় ব্যবধানে হেরে যাওয়া, দেলে পিঠে গেছে। তবে ইন্ডিয়া জানে কিভাবে ওখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.